আমরা যে সবজিটা খাবো, কেন খাবো, তার গুণাগুণ অবশ্যই আমাদের জেনে রাখা ভালো। তাহলে এবার রান্নায় যাওয়া যাক। রান্নার মাঝেই বলে দেব এই সবজির উপকারিতা। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কলা মোচার দুটো অংশ ফেলে দিতে হয়। একটা লম্বা মতো অংশ আছে সাদা, আর একটা ছোট্ট সাদা অংশ আছে। এই দুটো ফেলে দিয়ে রান্না করতে হয়। নুন হলুদ জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপর আবার কড়াইতে জল দিয়ে আবার নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। কলা মোচায় আয়রন আছে, এটা আমরা সবাই জানি। এছাড়া রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ফাইবার। আয়রন রক্তপ্লতা দূর করে, অ্যান্টিঅক্সিডেন্ট বয়সের ছাপ পড়তে দেয় না, পুষ্টিগুণে ফাইবার আছে, রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, অ্যামোনিয়া রোগ সারায়, হার্টও ভালো রাখে, জরায়ুকেও সুস্থ রাখে। আয়ুর্বেদ মতে মস্তিষ্ককে শান্ত রাখতে মোচা খুবই কার্যকারী। এছাড়াও আরও অনেক পুষ্টিগুণ রয়েছে। এবার সেদ্ধ হয়ে গেলে একটা ঝাঁঝরিতে ঢেলে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, গোটা লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচি, রসুন থেতো করা আর আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপর মোচা সেদ্ধ আর মুসুর কলাইগুলো দিয়ে ভালো মতো করে কষিয়ে নিতে হবে। দিয়ে জল একটু কষানো হয়ে গেলে এবার তারপর জল দিয়ে দিতে হবে। হ্যাঁ, পরিমাণ মতো নুনও দিয়ে দিতে হবে। মুসুর কলাইগুলো সেদ্ধ হয়ে গেলে, একটু ফুটে গেলে নারকেল কোড়াগুলো দিয়ে দিতে হবে। এরপর 1 চামচ ঘি দিয়ে দিতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে একদিন রান্না করে দেখবে, খুব ভালো লাগবে।